আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটা কাজ, ধরুন ওজনে সামান্য কম দেওয়া, এর শেষটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আজ আমরা সূরা আল মুতাফফিফিন নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে এই ছোট সাধারণ অন্যায়টার শেকড় আমাদের বিশ্বাসের একদম গভীরে চলে যায়। হ্যাঁ, এই প্রশ্নটা দিয়েই কিন্তু সবকিছু শুরু। মানে লেনদেনের সময় একটুখানি ওজনে কম দেওয়া। এই সামান্য কাজটার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই সূরাটা আমাদের ঠিক সেই গভীর ভাবনাতে নিয়ে যাবে। তো চলুন তাহলে শুরু করা যাক। সবার আগে একটু দেখে নিই এই প্রতারণাটা আসলে কি আর কাদের কথাই বা এখানে বলা হচ্ছে। দেখুন, সূরাটার নামই হল মুতাফফিফিন। এই শব্দটার মানেই হল যারা মাপে বা ওজনে কম দেয়। মানে একদম শুরুতে সরাসরি সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করা হচ্ছে যারা লেনদেনে সৎ না। আর এখানেই তাদের একটা দ্বিমুখী চরিত্র একদম পরিষ্কার হয়ে ওঠে। ব্যাপারটা কেমন দেখুন, যখন তারা অন্যদের থেকে কিছু নিচ্ছে বা কিনছে তখন একদম পাই পাই করে পুরোটা মেপে নিচ্ছে, কিন্তু যখনই নিজেদের দেওয়ার পালা আসছে তখনই মাপে কম দিয়ে দিচ্ছে। এটা তো একটা পরিষ্কার ২ নম্বরই, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, মানুষ এমনটা করে কেন? কিসের জন্য? এই সূরা আমাদের বলছে যে এই আচরণের আসল কারণটা কিন্তু আরও অনেক গভীরে। চলুন সেই মূল কারণটাই এখন খুঁজে বের করা যাক। আসল কারণটা হলো পরকালের উপর বিশ্বাস না থাকা। তারা এটা নিয়ে একটুও ভাবে না যে একদিন তাদের আবার জীবিত করা হবে আর মহাবিশ্বের স্রষ্টার সামনে দাঁড়াতে হবে। এই যে জবাবদিহিতার কোনো ভয় নেই, এটাই তাদের সব রকম অসৎ কাজের দিকে নিয়ে যায়। শুধু তাই না, যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় তখন তাদের ভাবটা থাকে একদম তাচ্ছিল্যের। তারা কি বলে জানেন? বলে, আরে এসব তো আগের দিনের গালগল্প। মানে এইভাবেই তারা বিচার দিবসকে সরাসরি অস্বীকার করে বসে। আর এর একটা আধ্যাত্মিক প্রভাবও কিন্তু মারাত্মক। মানে বারবার পাপ করতে করতে তাদের মনে যেন একটা জং ধরে যায়, একটা ময়লা স্তর জমে যায়। ফলে কি হয়, তারা আর সত্যকে সত্য হিসেবে দেখতেই পারে না। তো এই ভালো আর মন্দ কাজের ওপর ভিত্তি করেই মানুষের শেষ পরিণতিটা দুটো আলাদা দিকে চলে যায়। এই সূরাতে দুটো বিশেষ রেকর্ড বই বা আমলনামার কথা বলা হয়েছে। একটার নাম সিজ্জিন আর একটা ইল্লিন। প্রথমে আসি সিজ্জিনের কথায়। এটা হলো পাপীদের আমলনামা, মানে এমন একটা খাতা যেখানে তাদের সব কাজকর্ম এমনভাবে লেখা থাকে যেখান থেকে একটা অক্ষরও মোছা সম্ভব না, একেবারে স্থায়ী রেকর্ড। আর এর ঠিক উল্টোটা হলো ইল্লিন। এটা কাদের আমলনামা? এটা হলো সৎ মানুষদের আমলনামা। আর এটা কোনো সাধারণ খাতা না, এটা একটা উজ্জ্বল রেকর্ড যা আল্লাহর সবচেয়ে কাছের ফেরেশতারা পাহারা দেন। এই যে এখানে দেখুন, দুটো দলের শেষ পরিণতির পার্থক্যটা এক নজরে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে পাপীদের রেকর্ড বুক হচ্ছে সিজ্জিন আর তাদের শেষ ঠিকানা জাহান্নাম। অন্যদিকে ভালো মানুষদের রেকর্ড বুক হল ইল্লিন আর তাদের পুরস্কার হলো আল্লাহর কাছ থেকে পাওয়া অফুরন্ত নিয়ামত। এমনকি তাদের পানীয় হবে একেবারে অন্যরকম, তাসনিম নামের একটা বিশেষ স্বর্গীয় ঝর্ণা থেকে। আচ্ছা, এবার চলুন একটা দারুণ জিনিস দেখি। দুনিয়াতে সামাজিক পরিস্থিতিটা কেমন ছিল আর পরকালে গিয়ে প্রতিদানটা কিভাবে একেবারে পাল্টে যায়। ভাবুন তো একবার, দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করত না, তারা বিশ্বাসীদের নিয়ে কি পরিমাণ ঠাট্টা মশকরা করত। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে চোখে ইশারা করে হাসত, বাসায় ফিরে তাদের নিয়ে হাসাহাসি করত আর বলতো, আরে এরা তো সব পথ হারিয়ে ফেলেছে। অথচ কি আশ্চর্য একটা ব্যাপার, তাই না? আল্লাহ বলছেন, এই যারা ঠাট্টা করত তাদের তো বিশ্বাসীদের ওপর কোনো গার্ডিয়ান বা বিচারক হিসেবে পাঠানো হয়নি। কে ঠিক আর কে ভুল, এই বিচার করার অধিকার তাদের কে দিয়েছিল? আর এরপরই সূরাটি আমাদের একেবারে শেষ পরিণতির দিকে নিয়ে যায়। সেই দিনের কথা বলে, যেদিন পুরো দৃশ্যপটটা একদম নাটকীয়ভাবে ঘুরে যাবে। হ্যাঁ, সেই শেষ দিনে পরিস্থিতি হবে একদম উল্টো। সেদিন হাসার পালা হবে বিশ্বাসীদের, যারা দুনিয়াতে এত অপমান, এত উপহাস সহ্য করেও ধৈর্য ধরেছিল। সেই দিনটা হবে শুধু তাদের। কল্পনা করুন, বিশ্বাসীরা সেদিন সুন্দর আসনে বসে আছে, আর সেখান থেকে তারা দেখছে কাদেরকে? সেই সব মানুষদের যারা একদিন তাদের নিয়ে হাসাহাসি করত। ক্ষমতার এই অদলবদলটা সত্যিই অভাবনীয়।
আর এভাবেই সবকিছু শেষ হয় একটা চূড়ান্ত প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটাই যেন সেই দিনের ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে। প্রশ্নটা হলো, তাহলে ওরা কি ওদের কাজের ঠিকঠাক ফলটা পেল না? এই একটা প্রশ্নই কিন্তু চূড়ান্ত ন্যায় বিচারের পুরো গভীরতাটা আমাদের সামনে তুলে ধরে।